সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আজ 22 ফেব্রুয়ারি 2026। গতকাল 21 ফেব্রুয়ারি, যা বাঙালির জাতীয় জীবনে একটি মহা গুরুত্বপূর্ণ দিন, যা আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে থাকি। কিন্তু মজার ব্যাপার দেখলাম, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য শিক্ষক তারিক মঞ্জুর স্যার এবং বর্তমান সরকারের একজন মন্ত্রী ভাষার শব্দচয়ন নিয়ে নতুন একটা বিতর্কের জন্ম দিয়েছেন। যেমন ইনকিলাব, ইনসাফ, আজাদি, এই শব্দগুলো বাংলা ভাষায় একজন বলছে যে টিকবে না, এরকম কিছু একটা। তো আমার ব্যাপার হচ্ছে, ভাষা তো ভাই স্পেসিফিক দেশ, কাল, পাত্র, এই জায়গায় ধরে ধরে বাংলা ভাষায় আসে নাই। আপনি যে পর্তুগিজ ভাষা থেকে যে শব্দগুলো আসছে, সেটা আমরা বর্তমানে আমাদের যে আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষায় ব্যবহার করছি না। ফার্সি ভাষায় যে শব্দগুলো আসছে, অর্থাৎ এই যে পর্তুগিজ, ফার্সি, ফরাসি, ইংরেজি, ডাচ, হিন্দি, তুর্কি, এই যে আমি 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 আমার বাবাকে বাবা বলি, ঠিক আছে, আব্বা বলি, তো আব্বা তো আগুন থেকে আসছে। তো ভাষা না কোন জায়গা থেকে আসছে সেটা আপনার ম্যাটার করবে না। ভাষা হচ্ছে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যম। ছোটোবেলায় পড়ছি। তো এইটা না, আপনি মাননীয় মন্ত্রী সাহেব, আপনি এটা আটকাই রাখতে পারবেন না। এরকম যদি বিভাস মন্তব্য করেন আপনারা, তাহলে দেখা যাবে এই যে আপনারা যে একটা ম্যান্ডেট জনগণ বান্ধব সরকার করবেন, সেটা শুরুতেই কিন্তু আপনারা স্লিপ খাবেন। আবারও বলছি, ভাষা মানুষের মুখনিসৃত একটা শব্দ। সে যা খুশি তাই বলতে পারে। আমি বললাম ইনকিলাব জিন্দাবাদ, আমি বললাম বাংলাদেশ জিন্দাবাদ, আমি বললাম জয় বাংলা, তাতে কি আসবে যাবে? সমস্যাটা কোথায়? যার যা বলার খুশি সে সেটা বলবে। এখন এটা নিয়ে রাজনীতি হচ্ছে, হোক না। এই যে যেমন জুলাই পরবর্তী সময়ে এই ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ, কিন্তু এই কথাটা কি মানে এই নতুন করে আসছে বাংলা ভাষায়? না। ইনকিলাব জিন্দাবাদ শব্দটা 1921 সালের দিকে আসছে, যখন আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করছিলাম, যখন আমরা খেলাফত আন্দোলন করছিলাম, সেই সময় কে শব্দটা প্রথম ব্যবহার করছে আমার এই মুহূর্তে নামটা মনে নাই। তবে এতটুকু বলি, এই যে ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ, ইনসাফ, মজলুম, জালিম, এটা বলতে দেন। যে বলবে বা যার বলা লাগবে সে বলবে, এটা তো আপনি বাধা দিতে পারেন না। আপনি বাধা দেওয়ার কে ভাই? তাহলে তো ওই যে ওই কবিতার মতন বলতে হয়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। তো আপনি কি মানুষের মুখের ভাষা কাইরা নেবেন? পারবেন না তো। তো সর্বোপরি ভাষা কোনো নির্দিষ্ট গণ্ডি বা নির্দিষ্ট জায়গায় থাকে না। ভাষা হচ্ছে একটা নদীর স্রোতের মতো, সে বয়ে যাবে। এবং ভাষার ভিতরে যে আমরা শব্দ চয়ন করি, যে শব্দ যে ভাষার শব্দই বলেন না কেন, যেটা বাংলা ভাষায় আসছে, সে বাংলা ভাষার শব্দ আপনি অন্য ভাষা থেকে আসা শব্দ আপনি বাংলা ভাষায় ব্যবহার করছেন বলেই তো যে শব্দের যে একটা ভাষার যে একটা মাধুর্য, সেই মাধুর্য বহিঃপ্রকাশ ঘটে। এই আপনারা সৈয়দ মুজতবা আলীর নাম শুনবেন, সে তো আরবি ফার্সির প্রচুর ব্যবহার করছে। কাজী নজরুল সাহেব আরবি ফার্সির প্রচুর ব্যবহার করছে। তারপরে ফররুখ আহমেদ। তাহলে আপনি বাংলা সাহিত্যে এই যে লেখক গোষ্ঠী বা যারা লেখালেখি করছেন, তারা তো ভাই অন্য ভাষা থেকে ধার করে এনে লিখছে, তাহলে সেই লেখাগুলো কি বাদ দিবেন না। কিন্তু যত সব আমার এই ভিডিওতে মজার ব্যাপার আরেকটা বিষয় হচ্ছে, এই যে ভাষা নিয়ে বিতর্ক করলেন না, এই তার যে 2 দিন আগে প্রথম রমজান আর দ্বিতীয় রমজানে বাংলাদেশে যে দ্রব্যমূল্যের যে একটা এই জায়গায় চলে গেছিল ঊর্ধ্বগতি, সেটা কিন্তু চাপা পড়ে গেছে।
তো ব্যাপারখানা এই যে আপনারা নতুন একটা টপিক নিয়ে আসবেন, আর যে ওই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজার নিয়ন্ত্রণ করতে না পারা, আপনারা এই রমজানের দিন সাধারণ মানুষ, সাধারণ ক্রেতা যারা আমজনতা, আমার মতন পাবলিক যারা বাজারে গিয়ে কোনো কিছু না কিনে ফিরে আসবে, এদের গুনায় ধরবেন না। নতুন টপিক, নতুন ইস্যু নিয়ে হাজির হবেন, যত সব।